আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে। তো সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই যেটা আমি প্রত্যেক দিন এখন খাচ্ছি বেশি বেশি করে চা। তো চাটা তৈরি করার জন্য একটু এলাচ কুচিয়ে চা বানিয়ে নিলাম। আজকে তোমাদের সঙ্গে একটি ভিন্ন স্বাদের চিকেন রেসিপি শেয়ার করব। আমি 500 গ্রাম মতো মাংস নিয়েছি। এখানে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে রেখে দিয়েছি, কেটে নিয়েছি। আমি আজকে বাটা মশলা দিয়ে নয়, সব কিছু কুচি করে রান্না করব ভাবছি। মশলাটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু হালকা ব্রাউন করে নেবো। মানে ব্রাউন না, মানে জাস্ট হালকা ভেজে নেবো, বেশি না। আজকে রেসিপিটা একদম ভিন্ন স্বাদের। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা জাস্ট তৈরি করছি। সবাই অনেক রকম করে খেয়েছো তোমরা, তো কেউ ফোড়ন দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। ভাই ভালো করে বলতে বেশি না। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি লেবু মাখিয়ে রেখেছিলাম চিকেনে, ওই চিকেনটা দিয়ে দেবো। এখানে সলিড চিকেন নিয়েছি 500 গ্রাম। এখানে 500 গ্রাম চিকেনটা নিয়েছি। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, ওই ভেজে রাখা এই গুঁড়ো করে রাখা এই মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো করে রাখা এই মশলাটা দিয়ে আমি নেড়ে নেবো কিছুক্ষণ, ভালো করে পেঁয়াজটা আর চিকেনটা কষিয়ে নেবো। রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে, ইনশাআল্লাহ অনেক সুস্বাদু হবে খেতে। মাংসটাকে কিছুক্ষণ নেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। কিছু টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কিছুটা ধনে জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ দিলাম। এখানে আমি মিট মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম কিছুটা। সব কিছুকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমাকে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে 2-3 বার জল দিয়ে দিয়ে, কারণ মশলাটা আমি কাঁচা কাঁচা সব কিছু দিচ্ছি। তো মশলার যে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আছে ওটা কিন্তু থেকে যাবে ভালো করে কষা না হলে। তো আমি এখানে ভালো করে কষিয়ে নেব। লো আছে কিছুক্ষণ বলতে 2 বার আমি জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। এখন আমি জল দিই নি অবশ্য, এটা কষানো হচ্ছে। আমার একবার কষানো হয়ে গেছে। আমি এখানে কিছুটা জল অ্যাড করে এখানে 1/2 কাপ মতো জল দিয়ে মাংসটাকে আবার কষিয়ে নেব। 1/2 কাপ জল দিয়েছি, এটাকে আমি আবার কষিয়ে নেব। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন, তারা প্লিজ একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে। আর আপনারা কীরকমভাবে তৈরি করেন বাসায় সেটাও জানাতে পারবেন। তো আমার নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে
আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো এতক্ষণ আমাকে আপনারা যে সকল বন্ধুরা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল। যদি পারেন তো আপনাদের কোনো বন্ধুকে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার, একটা লাইক আমাকে আরও একটা নতুন ভিডিও তৈরি করার সাহস যোগাবে এবং কেমন হয় আমার লাইফস্টাইল ভিডিও সেটাও আমাকে জানাবেন। মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ আমি আজকে মাংসতে কিছুটা ঝোল তৈরি করব, মানে এটা খিচুড়ির সঙ্গে রান্না করছি। তো শুকনো শুকনো করে ভাবছি খিচুড়ি রান্না করব, তার সঙ্গে একটু ঝোল করার জন্য, মানে ঝোলটা দিয়ে ভালো লাগবে খেতে, তাই আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইনি। আমি উপর থেকে কিছু মিট মশলা এবং কিছু ধনে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি করার জন্য চালগুলো ধুয়ে রেখেছি। এখানে মসুর ডাল, ছোলার ডাল আর আলু আর ফুলকপি আমি একদিকে ভেজে রেখেছি, আর কিছুটা খাসা চাল নিয়েছি, কিছুটা নরমাল ভাতের চাল নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা সব কিছু দিয়ে। করছে আমি একদিকে রান্না করছি আর এর ফাঁকে বাড়ির সকল কাজগুলো সেরে নিচ্ছি। আর আমি এই যে কর্নার সেটটা পরিষ্কার করছি, অনেক নোংরা হয়ে গিয়েছিল, তাই সব কিছুর অবস্থা একদম খারাপ, ধুলো সব পরিষ্কার করতে হবে। তো কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও দেখে নিচ্ছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি এর উপর ধনেপাতা একটু ছড়িয়ে দেব, তারপর মধ্যেই আমার হয়ে যাবে। মাংসের ঝোলটা একটু বসেই যাবে আবার, তার জন্য এরকম ঝোল করে রেখেছি। তো খিচুড়িটা আমার কষিয়ে রান্না করতে দিয়েছি, তারপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম ঘিয়ের, তারপর আরও একটু মশলা দিয়ে ভালো করে আবার করে নিলাম। তো খিচুড়িটা ভেবেছিলাম আমি শুকনো শুকনো করবো, তো শুকনো আর হয়নি, তো একটু নরম হয়ে গিয়েছিল, তো ভাবলাম নরম খিচুড়ি তৈরি করে নিই। তো এই যে আমার সব কিছু এক এক করে হয়ে যাচ্ছে। আমি আজকে আর কোনো কিছুই করিনি, সবজি খিচুড়িটা করেছি আর মাংস করে নিয়েছিলাম। ফাইনালি আমার কর্নারের দেখে নাও সেটটা লুক, এই যে দেখছো কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখলে পরিষ্কার করার পরের এবার সিনটা দেখো তোমরা, এই যে দেখো জুম করে দেখলে বুঝতে পারবে তোমরা কতটা ধুলো পড়ে গেছে। আবার সঙ্গে সঙ্গে দেখো কতটা ধুলো পড়ে গেছে। আমাদের এখানে রাস্তার প্রচণ্ড ধুলো, তো সব কিছু পরিষ্কার করার সঙ্গে সঙ্গে ধুলো পড়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু সেরে সময় চা বানিয়েছি, তো মেয়ে বলছে সে চা খেয়েছে, তারপরে বলছে ও কমলা লেবু খাবে, তো তাকে একটা লেবু মানে প্লেটে করে দিলাম। তো আমাকে সব সময় বলে একটু ভালো করে ডেকোরেশন করে দিলে ও খুশি হয় খেতে, তো ওকে দিচ্ছি। দেখো ও কি বলে, পাকা পাকা মেয়ে আমার। এবার খাও, কেমন লাগছে খেতে? আমার হাতে ভালো, টেস্টি, ঠিক আছে খাও। ভিডিওটা আর বেশি বড় করব না, এতক্ষণ আমার সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাইকে বাই করে দাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।